হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালেটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের ভিডিওতে আমরা শিখবো আমরা কী করে রুল টানা খাতা বানাই এক্সেলে। আর রুল টানা খাতা বলতে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমরা সবাই যখন ছোট ছিলাম, নিশ্চয়ই তোমরা সবাই জানো যে স্কুলে যখন আমরা পড়তাম, একদম প্রাইমারি স্কুলে, তখন ফার্স্টে আমাদেরকে হাতের লেখা শেখানোর জন্য এক ধরনের রুল টানা খাতা ইউজ করা হতো। দেখো, এই যে এই টাইপের, যেখানে একটা লম্বা লাইন হতো, ওপরে ডেট আর পেজ দেওয়া থাকতো, সেখানে আমরা হাতের লেখা যাতে ছোটো বড়ো না হয়ে যায় তার জন্য দুটো স্পেসিংয়ের মাঝখানে আমাদেরকে লিখতে হতো। সেই রুল টানা খাতাগুলো আমরা যেগুলো স্কুলে ইউজ করতাম, সেইগুলোকে আমরা কী করে এমএস এক্সেলে বানাই এবং সেগুলো পরবর্তীকালে প্রিন্ট করে একদম সেরকম টাইপের আমরা খাতাও পরে বানাতে পারি। ঠিক আছে, সেই জিনিসটা কী করে তৈরি করতে হয়, সেই রুল টানা খাতা, সেটাই হচ্ছে আজকের টপিক। তাহলে চলো গাইস, বেশি দেরি না করে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর তোমাদেরকে জিনিসটা দেখাই যে কীরকম করে জিনিসটা বানাতে হয়। আর গাইজ, আশা করি তোমাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। আর যদি গাইজ তোমরা কিছু শিখে থাকো, তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই শেয়ারে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। চলো গাইজ, চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা একটা নতুন পেজ নিয়ে নেবো। তার জন্য আমি আমার কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল এন প্রেস করলে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যায় ওয়ার্ডের। ওকে, এবার দেখো ফার্স্টে আমাদের কী কাজ করতে হবে। আমাদের এই দেখো মার্জিন, দেখো এখানে অনেকটা ছেড়ে ছেড়ে আছে না, এবার এই মার্জিনটাকে আমাদেরকে একদম কর্নারে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কী করবো, দেখো আমরা যাবো লেআউট ট্যাবে গিয়ে এখানে দেখো সাইজ বলে একটা অপশন আছে। ঠিক আছে, যে পেজ সেট আপ যে রিবনটা আছে ট্যাবটা, এর আন্ডারে দেখো সাইজ বলে একটা অপশন আছে না, চুজ পেজ সাইজ। আমি এটা ক্লিক করবো, করার পর আমি এখানে যাবো মোর পেপার সাইজ। ওকে, মোর পেপার সাইজে এন্টার হওয়ার পর দেখো এখানে মার্জিনস বলে একটা অপশন আসছে, আমি এখানে ক্লিক করবো, করার পর দেখো এই যে টপ বটন লেফট আর রাইটে দেখো 1 ইঞ্চ করে লেখা রয়েছে, এগুলোকে সব আমি আগে 0 করে নেবো। দেখো ট্যাব প্রেস করলে অন্য অন্য ট্যাবে সব মুভ হয়, তো আমি সবগুলো 0 প্রেস করে আমি যে এন্ট্রি করবো, দেখো এখানে কিন্তু এখন সবগুলো একদম কর্নারে চলে গেছে। দেখো আমি যদি এখানে কোনো কিছু টাইপ করি, একদম কর্নার থেকে আসবে। ঠিক আছে, তা আমার এই কাজটা হয়ে গেল, আমি এটাকে ডিলিট করে নিলাম। এরপরে আমার কাজ হচ্ছে আমি এখান থেকে ফার্স্টে একটা কি ইনসার্ট করবো, টেবিল। ওকে, তা টেবিল ইনসার্ট করার জন্য আমি এখানে যাবো ইনসার্ট ট্যাবে। এ দেখো আমি এই যে টেবিলে সিলেক্ট করলাম, করার পরে দেখো আমি শুধুমাত্র রো নেবো। ওকে, আমি কিন্তু দেখো কলাম নিচ্ছি না, আমি শুধুমাত্র রো নেবো। ওকে, দেখো আমি রো নিলাম, সাপোজ ধরে রাখো এতটা। তো এবারে রোগুলো নেওয়ার পরে আমাকে কী করতে হবে, এবারে এই যে রোয়ের মধ্যেখানে যে স্পেসিংগুলো আছে না, এই স্পেসগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। তো তার জন্য দেখো এই একদম উপরে তুমি যদি আসো, দেখো এখানে একটা প্লাস আইকন কিন্তু তোমার শো করবে। এই দেখো এই যে প্লাস আইকনটা কিন্তু তোমার এখানে শো করছে। এই প্লাস আইকনে তুমি যখন ক্লিক করবে, এই সব টেবিলগুলো পুরো টেবিলটা একসাথে সিলেক্ট হয়ে গেল। এবারে পুরো টেবিল একসাথে সিলেক্ট হওয়ার পরে দেখো এখানে একটা লেআউটের অপশন আসবে। এই লেআউটের অপশানে আমি যখন ক্লিক করবো, এখান দিয়ে দেখো এই যে সেল সাইজ বলে যে রিবনটা না, এখানে দেখো যে হাইটটা আছে, এই হাইটটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই হাইটটা দেখো 0.15 বাই ডিফল্ট থাকে, এটাকে আমি কেটে 0.37 করে নিলাম। ঠিক আছে, দেখো আমি যেই 0.37 করবো, এইগুলোর হাইট কিন্তু সব বেড়ে গেল। ওকে, এবারে হাইট বাড়ার পরে সিম্পলি আমাকে ওপর থেকে আমি কিছুটা স্পেস ছেড়ে আমি নিচে নিয়ে আসবো, কারণ ওপরটা ব্ল্যাঙ্ক থাকে। ঠিক আছে, রুল টানা খাতায়। তো সাপোজ দেখো আমি এতটা মতো নিয়ে আসলাম, তোমরা তোমাদের অ্যাকর্ডিং মতো করে নিও। এরপরে আমি যাবো একদমই লাস্ট ট্যাবে। ওকে, এরপরে আমি আমার কিবোর্ড থেকে প্রেস করবো ট্যাব। দেখো আমি যেই ট্যাব প্রেস করবো কিন্তু একটা করে মার্জিন এখানে অ্যাড হবে। দেখো, তো আমি ট্যাব প্রেস করে এসব মার্জিনগুলোকে আগে অ্যাড করে নিই। ট্যাব ট্যাব ট্যাব। এবার দেখো এবারে আরেকটা ট্যাব প্রেস করলে আমি অন্য একটা পেজে চলে যাবো, ওর জন্য আমি এখানে ট্যাব প্রেস করলাম না। এবার দেখো তোমার মনে হতে পারে যে লাস্টে এখানে এই স্পেসটা একটু কম হয়ে গেল, এর জন্য কিছুই করতে হয় না। খালি দেখো তুমি যখন এই ওপরে যাবে না, দেখো ওপরে যাওয়ার পরে এখানে একটা সিম্বল আসবে, এখানে দেখো এই যে এই ড্র্যাগ করার একটা এরকম সিম্বল আসবে। ঠিক আছে, এবার দেখো এই সিম্বলটা থেকে আমি আমার পেজটাকে আপ ডাউন করতে পারি, রুলগুলোকে আপ ডাউন করতে পারি। দেখো আমি সিম্পলি এটাকে ধরে ওপরে একটু ড্র্যাগ করবো, দেখো সাইজ মতো। এবার দেখো সব কিন্তু সমান হয়ে গেল। ঠিক আছে, এরপর আমাকে কি করতে হবে, এরপর আমাকে এর উপরে একটা রেড লাইন, সেই রেড লাইনগুলো থাকে, সেই রেড লাইনটাকে আমাকে ড্র করতে হবে। এবার তার জন্য দেখো আমি এখান থেকে আবার যাবো হচ্ছে ইনসার্ট ট্যাবে। ওকে, ইনসার্ট ট্যাবে গিয়ে দেখো এখানে শেপস বলে একটা অপশন আছে, এই শেপ ট্যাবে আমি ক্লিক করবো, করার পর দেখো এখানে যে স্ট্রেট লাইনটা না, এখানে স্ট্রেট লাইনটাকে আমি সিলেক্ট করবো। করার পরে আমি আমার কিবোর্ড থেকে প্রেস করবো শিফট কি। এবারে শিফট কি প্রেস করলে কি হয়, আমি যে লাইনটা টানবো না, এটা কোনো ব্যাকাতারা হবে না, একদম পুরো স্ট্রেটই আসবে। দেখো একদম পুরো স্ট্রেট আসলো। এরপরে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করতে পারি, আমি একটু ওপরে নিতে পারি। ওকে, এরপরে সিম্পলি আমি এটায় ক্লিক করবো, করার পরে দেখো এই যে এই শেপ ফরম্যাটের উইন্ডোটা ওপেন হয়ে যাবে। দেখো আমি যখন এটায় ক্লিকটা করবো না, এই শেপ ফরম্যাটের কিন্তু উইন্ডোটা আসবে না। যখন আমি এটায় ক্লিক করবো, যেটা আমি এইমাত্র শেপটা ক্রিয়েট করলাম, সেটা করলে একমাত্র আসবে। এটাকে আমি একটুখানি বাড়িয়ে নিয়ে এদিকে। ওকে, এরপরে দেখো আমাকে কি করতে হবে, আমি এটা ক্লিক করলাম, শেপ ফরম্যাট ওপেন হলো। এবারে সিম্পলি শেপ ফরম্যাট ওপেন হলো। এবারে সিম্পলি আমি যাবো দেখো এই শেপ আউটলাইনে আমি ক্লিক করলাম, করার পরে এখানে আমি কালারটা কি নেবো, রেড। ওকে, আর আবার আমি শেপ আউটলাইনে ক্লিক করবো। এবারে দেখো এই ওয়েটটা আছে না, ওয়েটটা আমি 1/2 পিটি করে নেবো। ঠিক আছে,
এরপরে এটাকে আমাকে ডুপ্লিকেট করে আরেকটা আনতে হবে, যেহেতু একটা না দুটো রুল থাকে এরকম সেম। তার জন্য সিম্পলি দেখো আমি যেই এর ওপরে যাবো, দেখো একটা প্লাস সাইন আসছে, আমি আমার কিবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল কি করে, আমি সিম্পলি এটাকে একটুখানি ওপরে ড্র্যাগ করবো। দেখো ওপরে ড্র্যাগ করলে আরেকটা কিন্তু একদম সেম চলে আসছে, ঠিক আছে। এখানে এটা এইটুখানি এসছে, আমি এটাকে ইজিলি বাড়িয়ে নিতে পারি শিফট কি প্রেস করে, দেখো বেড়ে গেল। ওকে, হয়ে গেলে এবারে এরকমই একটা শেপ আমাকে এবারে লাইক হরিজন্টালি টানতে হবে, সরি ভার্টিক্যালি টানতে হবে। এবার তার জন্য আমি আবার যাব হচ্ছে এই যে দেখো আমি এখান থেকেও পেতে পারি, আমি ক্লিক করলাম, বা আমি ইনসার্ট ট্যাবে গিয়ে আমি পেতে পারতাম, আমি এটা ক্লিক করলাম করে আমি সিম্পলি এখান থেকে একটা শিফট কি প্রেস করে সেম একটা স্ট্রেট লাইন টানবো। ওকে, লাইন টানার পরে আমি আবার এইটায় ক্লিক করব, করার পরে দেখো শেপ আউটলাইনে আমি যাব, গিয়ে আমি রেড করে নেবো, অ্যান্ড দেন আবার শেপ আউটলাইনে যাব, গিয়ে আমি ওয়েটে গিয়ে 1/2 পিটি করে নিলাম, ঠিক আছে। এবারে আমাকে এবার এটাকে আবার ডাবল করতে হবে, তো আমি সিম্পলি এটাই গেলাম, গিয়ে কন্ট্রোল কি প্রেস করে আমি সিম্পলি আবার এটাকে আগের মতো এদিকে ড্র্যাগ করে দিলাম, তো এখানে আর এখানে চলে গেলো। তোমরা তোমাদের মাপ মতো করে নিও, দেখো এটা এক্স্যাক্টলি সেমই লাগছে। তো করে নিলাম, এটা হয়ে গেল পুরো, দেখো রুল টানা খাতার মতো কিন্তু অলরেডি চলে এসছে। এবারে আমাদেরকে কী করতে হবে, আমাকে এখানে সেই ওই ডেট আর পেজের যে উইন্ডোটা ওটাকে আমাকে বানাতে হবে। তার জন্য দেখো আমি এই শেপের উইন্ডোতে ইনসার্ট ট্যাবে আমি তোমাকে লং কাট মেথডটা দিয়ে বলছি, এই শেপসে যাব, গিয়ে এখান থেকে তুমি যে কোনো একটা শেপ চুজ করতে পারো। আমি আপাতত এই যে রেক্ট্যাঙ্গেল বা যে রাউন্ডেড কর্নার আমি সেটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে সিম্পলি এটাকে ড্র্যাগ করলে দেখো এই শেপটা এখানে কিন্তু চলে আসবে। এবার এটাকে অ্যাডজাস্ট করা যাবে এরকম করে তুমি যেখানে চাইছো। করার পরে দেখো এই যে শেপ ফিল অপশানটা আসছে না, এই শেপ ফিলে ক্লিক করবে, করে যাবে এখানে নো ফিলে, দেখো তাহলে যে ভেতরের কালারটা সেটা তোমার চলে গেল। এরপর আমাকে কি করতে হবে, এটার কালারটা আমাকে রেড করতে হবে। এই যখন এই শেপ আউটলাইনে যাব, শেপ আউটলাইনে গিয়ে আমি এটাকে রেড করে নিলাম। ওকে, এরপরে এখানে কি করতে হবে, আমাকে ওই টাইপ করতে হবে। টাইপ করার জন্য আমি একদম এখানে আসবো, আসার পর দেখো এখানে অ্যাড টেক্সট বলে একটা অপশান আসছে, এই অ্যাড টেক্সটে আমি ক্লিক করবো, করার পরে আমি যাব হোম ট্যাবে, ঠিক আছে। হোম ট্যাবে আমি এটাকে চেক করে নেবো যে আমার কালারটা রেড হওয়া চাই, ঠিক আছে। কালারটা রেড হলো, এবার আমি এটাকে এই সাইডে নিয়ে আসলাম। এবারে ফার্স্টে কি লেখা থাকে ডেট, ওর জন্য আমি ডেট টাইপ করলাম। তারপরে দেখো এখানে যেই ডট ডট মতো থাকে না, সেই ডট ডটটাকে আমি এখানে কয়েকটা ডট আমি এখানে নিই, ডট ডট। ওকে হলো, এরপরে আমি এন্টার করব, করে আমার পরে কি থাকে পেজ। ওকে, পেজ করে আমি আবার ডট ডট নিয়ে নিলাম কতগুলো, দেখো ডট ডট এইটাই বোধহয় লাস্ট, হ্যাঁ হয়ে গেল। এরপরে আমি এখানে কন্ট্রোল এ প্রেস করব, করে দেখো এখানে এই যে লাইন স্পেসিং, এইটাকে হচ্ছে লাইন স্পেসিং। ওকে, লাইন স্পেসিংয়ে গিয়ে দেখো আমি লাস্টেরটায় ক্লিক করবো, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, যে আমি ক্লিক করবো দেখো এই দুটোর মধ্যেখানে কিন্তু ডিস্টেন্স কমে গেল। ওকে, এবার এইটা অনুযায়ী তুমি এই শেপটাকে অ্যাডজাস্ট করতে পারো। আমি একবার পেজ সাইজটাকে ছোটো করে দেখে নিই ঠিক আছে কিনা। দেখো আমার মনে হয় এটা একদমই ঠিক আছে, বা তুমি এটাকে আরেকটুখানি ওপরে নিতে পারো। দেখো আমি সিম্পলি একটুখানি ওপরে নিয়ে নিলাম, হ্যাঁ এবারে দেখো একদম পুরো এক্স্যাক্টলি ঠিক আছে, আমরা যেরকম সেই ছোটোবেলায় লিখতাম এক্স্যাক্টলি ওরকমই হয়েছে। আর এটাকে তুমি প্রিন্ট কী করে করবে, তুমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল F2 বাটন প্রেস করো, কন্ট্রোল প্লাস F2, তো দেখো তোমাকে এটা প্রিন্টেবল কিন্তু দেখাবে, যে প্রিন্ট করলে এরকম পজিশনটা আসবে, ঠিক আছে। তাহলে গাইজ এরকম করে তুমি রুল টানা খাতা এরকম করে মাইক্রোসফট ওয়ার্ডে বানাতে পারো। আর বানিয়ে তুমি এটাকে প্রিন্ট আউট করতে পারো, করে তোমার যত পেজটা তুমি প্রিন্ট আউট করো, করে তুমি তোমার ছেলেকে দাও মেয়েকে দাও, তারাই এখানে কিন্তু প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে। তাহলে গাইজ আশা করি ভিডিওটা থেকে তোমাদের ভালো লেগেছে। আগে যদি তোমাদের ভিডিওটা থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো যে তোমাদের কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা তোমরা নেক্সট টপিক কোন ভিডিওর উপরে চাও, আমি অবশ্যই সেই টপিক নিয়ে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। আর গাইজ অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধুদের কাছে, আর কমেন্ট করতে ভুলো না। আর গাইজ অবশ্যই কিন্তু সিজালিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইজ, হ্যাভ এ গ্রেট ডে।